ও অসাধারণ একটি ছোড়া। আর এই যে আমরা চললাম কাঞ্চনকন্যা এক্সপ্রেসে গিয়ে নামলাম নিউ মাইল জংশনে। তারপরেই আমাদের গাড়ির চাকা ঘুরতে আরম্ভ করলো, দুদিকে সবুজ বনাঞ্চল। গাড়ি গিয়ে থামলো একদম উপরে, অনেকটা উপরে। এবার হোমস্টের লোকেরা চলে আসলো আমাদের জিনিসপত্রগুলো নিতে। লাগেজগুলো নিয়ে ওরা নিচে নামবে, অনেকটা নিচে। যাই হোক, এবারে ওরা তো কত সুন্দর সহজভাবেই পিঠে ব্যাগ, মাথায় বড় বড় বাক্সগুলো নিয়ে নেমে যায়, যেন ওদের কাছে কোনো ব্যাপারই নয়। যাই হোক, এবারে আমরা গ্রামাঞ্চলে, মানে একটু গ্রামের ভিতর দিয়ে দিয়ে একটা সেই সরু রাস্তা, আশেপাশে দোকান বাজার কিছুই নেই, একদম রিমোট এরিয়া যাকে বলে। কিন্তু রাস্তাটা কিন্তু বেশ বিপদসংকুল এবং অ্যাডভেঞ্চার তো বটেই। আমরা যাচ্ছি ওদের পিছনে পিছনে, ওরা যে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে সেই রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। অনেকটা যাওয়ার পরে এরকম একটা সরু রাস্তা দিয়ে যাওয়ার পরে তারপরে ওপর থেকে যে নিচে নামার যে সিঁড়িগুলো, বেশ কিন্তু কঠিন লেগেছে। বৃষ্টি হলে তো কথাই নেই, ওই দূরে ঝোড়া দেখা যাচ্ছে, ওই আওয়াজটা খুব সুন্দর সবসময় কানে আসছে। ওর পাশেই আমাদের হোমস্টে। এবারে এই রাস্তা দিয়ে নামছি, আর সিঁড়িগুলো ভীষণ এবড়ো খেবড়ো। সিঁড়ি বলে তো কিছু নেই, বৃষ্টি হলেই খুব মুশকিল। আমরা ওয়েদারটা খুব ভালো পেয়েছিলাম। অনেকটা বৃষ্টির পরে ঝকমকে একদম আকাশ, ওই অত দূরে যাচ্ছে সেই মালপত্রগুলো নিয়ে। আর এই আমাদের সঙ্গী সাথীরা একে অপরকে একটু ধরে ধরে নামাচ্ছে, কারণ একটু সাপোর্ট দিলে তাহলে নামতে সুবিধা হয়। আজকাল তো সকলেরই পায়ের অবস্থা তো খুব ভালো না। যাই হোক, এবার আমাকেও নামতে হবে, এবার আমিও নামবো। এইবার আস্তে আস্তে আমিও নামতে হবে। ওই যে দূরে ব্যাগ নিয়ে মাথায় যাচ্ছে অনেকটা নিচে। ওই ঝোড়ার আওয়াজ, এই ঝোড়াটা পুরোটা রাস্তার সঙ্গে সঙ্গে ছিল। আর ওই যে ওরা যাচ্ছে। এইবার এই গোটা রাস্তাটা ধরে 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 আমরা গিয়ে পৌঁছলাম অবশেষে চুমং হোমস্টে। অনেক খিদে পেয়েছে, সুন্দর খাওয়া পেলাম একটা। এই হলো চুমং হোমস্টে। চুমং নদী এই যে বয়ে যাচ্ছে সামনে দিয়ে একেবারে। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এই আগের বৃষ্টিতে এই হোমস্টের বারান্দার পাড়টা অনেকটাই ভেঙে গেছে। আর এই নদী এবার আস্তে 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 এই যে গিয়ে একবারে অনেকটা দূর গিয়ে ওখানে একটু বেগটা কমে গেছে। এই হচ্ছে চুমং হোমস্টে। হোমস্টের দুটি ঘরই সবচেয়ে ভালো, আর বাকি আরও যে দুটো ঘর আছে এখনও ওদের তৈরি হতে সময় লাগবে। সামনে ভুটান পাহাড়, আর এই যে এখানটায় বসে সন্ধ্যেবেলা জমিয়ে চা নিয়ে বসে আড্ডা মারার জায়গা, পাশ দিয়ে নদী বয়ে গেছে। সবটাই কিন্তু কাঠের গুঁড়ি দিয়ে তৈরি, এই যে বসার জায়গাগুলোই কাঠের গুঁড়ি দিয়ে তৈরি। আর এই যে সাদা তাঁবুটা, এখানে হচ্ছে ক্যাম্প ফায়ার হয় সন্ধ্যেবেলা। পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, প্রজাপতির আনাগোনা প্রচুর, পাখির কলকাকলি, একটা অসাধারণ একটা জায়গা। এই নদীটাই আমরা এবার পার হব, কারণ এইটা পার হয়েই ওপারে যেতে হবে। ওপারে একটা সুন্দর ভ্যালি আছে। এই যে আমাদের দাঁড়িয়ে আছে কালু। আমরা পাহাড়ের যে কোনো হোমস্টেতে গেলেই কালু, ভোলা এদের দেখা পাবোই। চারিদিকে ফুলে ভর্তি, আর এরাই তো আমাদেরকে দেখিয়ে নিয়ে যাবে। আর ওই যে এইবার পার হবো আমরা নদী, আমাদের সঙ্গী সাথীরা এই নদীটা পার হচ্ছে। আর এই যে নদীটা বেশ নিচে নুড়ি পাথরগুলো পা স্লিপ করে যায়। ওই যে দূরে কালু অনেক আগেই চলে গেছে। কালুই তো আমাদের গাইড। কালু আমাদের নিয়ে যাবে ওপারে, সব রাস্তা চেনা, নিয়ে যাবে আবার নিয়ে আসবে। এই হলো সেই ভ্যালি, চারিদিকে পাহাড় আর একদম সবুজের জায়গা। ঝর্ণাতে আমাদের মজা করে স্নান, একটু ছবি। এখানে দারুণ এই ঝর্ণা, সুন্দর। এই যে ভ্যালিটা মানে কাশ্মীরের যে কোনো ভ্যালির থেকেও বোধহয় এক সময় সুন্দর লেগেছে। উফ! আর এই হচ্ছে সেই, আর এই টাঙ্কি নদী। এই অল্প স্বল্প জলে একটু স্নান করবো না হয়। এই ছিল এক কথায় আমাদের ট্যুরে ট্যুর ফাটাফাটি। আর যেটা না বললে নয়, এই চুমং হোমস্টের প্রতিটি ছেলে একেবারে ভীষণ সুন্দর। যে কটা দিন থাকবেন আপনাকে ভীষণভাবে ওরা যত্ন করে রাখবে। তাই আসার আগে আমিও অপলক দৃষ্টিতে আবার কিছুক্ষণ তাকিয়ে রইলাম।